হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আই হোপ সকলেই ভালো আছো। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ একদম সহজভাবে এক্সপ্লেন করব। অ্যান্ড এই প্রশ্নপত্রটি তোমরা ভালোভাবে তৈরি করলেই প্রথম পরীক্ষায় 100% প্রশ্ন কমন পাবে, গ্যারান্টি দিচ্ছি। দেখে নিও। সো প্রথমে তোমাদের সিলেবাসে কোন কোন অধ্যায় পড়তে হবে একটু দেখে নেব। তো তোমাদের পড়তে হবে প্রথম অধ্যায় অর্থাৎ মানবদেহ 1 থেকে 18 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভৌত পরিবেশ মাটি, জল ও জীববৈচিত্র্য 19 থেকে 61 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তোমাদের মোট 20 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 40 মিনিট। সো ফাইনালি চলে আসবো আমরা একের দাগের প্রশ্নে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি। তো প্রথম প্রশ্নটি দেখো, কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত অস্থি বা হাড় হলো হিউমেরাস, ভার্টিব্রা নাকি ফিমার? সঠিক উত্তরটি হবে হিউমেরাস। পরের প্রশ্ন, ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন এ, ভিটামিন ডি নাকি ভিটামিন সি? সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রে, তা হলো? সঠিক উত্তরটি হবে স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে। 1.4-এর প্রশ্ন, ডট চিকিৎসা করা হয় যক্ষা রোগে, কলেরা রোগে নাকি টাইফয়েড রোগে? সঠিক উত্তরটি হবে যক্ষা রোগে। পরের প্রশ্ন, পুরুলিয়া জেলার বিখ্যাত জলাভূমির নাম হলো? সঠিক উত্তরটি হবে সাহেব বাঁধ। পরের প্রশ্ন, মাছের ঘা সারাতে ও জল শোধন করতে ব্যবহার করা হয় লেবুর রস, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট নাকি চুন? সঠিক উত্তরটি হয়ে যাবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। চলে আসবো আমরা 2 দাগের প্রশ্নে। শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। তো প্রথম প্রশ্নটি দেখো, আমাদের শরীরের বর্মটি হলো ড্যাশ, শূন্যস্থানে হবে চামড়া বা ত্বক। পরের প্রশ্ন, ড্যাশ থাকার জন্য চামড়ার রং কালো হয়? এখানে শূন্যস্থানে হয়ে যাবে মেলানিন থাকার জন্য চামড়ার রং কালো হয়। পরের প্রশ্ন, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে ড্যাশ বলে? শূন্যস্থানে হয়ে যাবে ফিমার বলে। পরের প্রশ্ন, একটি অমেরুদণ্ডী প্রাণী হলো ড্যাশ? এখানে শূন্যস্থানে হবে চিংড়ি, বা তোমরা দিতে পারো কেঁচো অথবা শামুক, যে কোনো একটা লিখলেই হবে। পরের প্রশ্ন, আমাদের চারপাশে নানা রকম উদ্ভিদ ও প্রাণী দেখা যায়, তাদের ড্যাশ বলে? এখানে শূন্যস্থানে হবে জীববৈচিত্র্য বলে। চলে আসছি আমরা 3 দাগের প্রশ্নে। একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি এবং প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্নটি দেখো, বাঁওড় কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং পরীক্ষাতে আসবেই। তো উত্তরে তোমরা লিখবে, নদীভাগের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, এই জলাভূমিকে বাঁওড় বলে। পরের প্রশ্ন, অস্থিসন্ধি কাকে বলে? উত্তরটি হয়ে যাবে 2 বা ততোধিক হাড়ের জোড়কে অস্থিসন্ধি বলে। পরের প্রশ্ন, লিগামেন্ট কি? উত্তরটি হবে হাড়গুলো অস্থিসন্ধিতে যে দড়ির মতো একরকম জিনিস দিয়ে লাগানো থাকে তাকে লিগামেন্ট বলে। পরের প্রশ্ন, মাটি কয় প্রকার ও কি কি? তো উত্তরটি তোমরা এভাবে লিখবে, মাটি প্রধানত 3 প্রকার, যথা বেলে মাটি, দোআঁশ মাটি এবং এঁটেল মাটি। পরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঝোড়া কি? তো উত্তরে তোমরা এভাবে লিখবে, পাহাড়ি অঞ্চলের ছোট ছোট ঝর্ণাগুলিকে ঝোড়া বলা হয়। পরের প্রশ্ন, বয়স বাড়লে চুল সাদা হয় কেন? এটিও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো উত্তরটি হয়ে যাবে, বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায়, তাই চুল সাদা হয়। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের কাজ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরে তোমরা লিখবে, হৃৎপিণ্ডের কাজ হলো রক্তবাহের মাধ্যমে প্রাণীর সারা দেহে রক্ত ছড়িয়ে দেওয়া। পরের প্রশ্ন অর্থাৎ 3.8 নাম্বার প্রশ্ন, গৌড় কি? তো উত্তরটি হবে, জলদাপাড়া জঙ্গলে বড় কালো গরুর মতো দেখতে যে সমস্ত বুনো পশু বাস করে তাদের গৌড় বলে। এরা এক প্রকার ভারতীয় বাইসন নামে পরিচিত। এবারে চলে আসবো আমরা 4 দাগের প্রশ্নে। 2-1টি বাক্যে উত্তর দাও যে কোনো 2টি। প্রশ্নের মান 2 নাম্বার করে। প্রথম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ওআরএস কিভাবে
তৈরি করা হয়? তো উত্তরে তোমরা লিখবে 1. প্রথমে জল নিয়ে 20 মিনিট ফোটাতে হবে। 2. এরপর সেই জলকে ঠান্ডা করতে হবে। 3. এবার ওই ঠান্ডা জল 1 গ্লাস নিয়ে তাতে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিয়ে ভালো করে মেশালে তৈরি হয়ে যাবে ORS। ঠিক আছে। 4.2 এর প্রশ্ন, সারা শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে যেমন, রক্তের কাজ কি? তো উত্তরে তোমরা সুন্দর করে এভাবে লিখবে, সারা শরীরে অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় রক্ত। আবার শরীরে কোনো জীবাণু বাসা বাঁধলে আমরা যে ওষুধ খাই তা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয় রক্ত। পরের প্রশ্ন, যক্ষ্মা রোগের লক্ষণগুলি কি কি? এই প্রশ্নটিও মোটামুটি গুরুত্বপূর্ণ। তো উত্তরটি হয়ে যাবে, 1. প্রথম বিকালে জ্বর হবে। 2. রাতে প্রচুর ঘাম ও শ্বাসকষ্ট হবে। 3. সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে। 4. খাবারে অরুচি ও বুকে ব্যথা বোধ হবে। 5. বাড়াবাড়ি হলে কাশির সঙ্গে রক্ত বের হবে। 6. ক্রমশ দেহের ওজন কমতে থাকে। 4.4 এর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, পেশির কাজ কি কি? তো উত্তরে তোমরা সুন্দর করে এভাবে লিখবে, পেশির কয়েকটি কাজ হলো, 1. দেহের আকৃতি প্রদান করে ও অস্থি সঞ্চালনে সাহায্য করে। 2. নড়াচড়া ও চলাচলে সাহায্য করে। 3. কোনো কিছু টানতে উপরে তুলতে সাহায্য করে। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশান। এই প্রশ্নপত্রটি তোমরা ভালো করে তৈরি করো। আই হোপ এখান থেকে তোমরা হুবহু অনেক প্রশ্ন পরীক্ষাতে কমন পেতে চলেছো। সেই সঙ্গে আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি। ধন্যবাদ।